ভালোবাসার রং কি শুধুই লাল? বৈদ্যবাটির এই গল্প বলছে ভালোবাসার রং হতে পারে সবুজ মেরুনও। ফুটবলের মাঠ থেকে জীবনের ঘরবাড়ি পর্যন্ত আবেগ যদি এক হয় তবে রং বদলে যায়, আর সেই বদলটাই হয়ে ওঠে গল্প। হুগলির বৈদ্যবাটির 17 নম্বর ওয়ার্ডের এক দোতলা বাড়ি এখন আলাদা করে চোখে পড়ে। পথ চলতি মানুষ থমকে দাঁড়ান, কেউ মোবাইল বের করে ছবি তোলেন, কেউ হাসি মুখে জিজ্ঞেস করেন, এটা কি সেই মোহনবাগান বাড়ি? বাড়িটার গায়ে লাল নয়, গোলাপি নয়, দীপ্ত সবুজ আর গভীর মেরুন। রং দুটো যেন শুধু দেওয়ালে নয়, ছড়িয়ে আছে প্রতিটা মানুষের চোখে মুখে, কথায়, হাসিতে। এই বাড়ি আসলে এক ভালোবাসার গল্প, যেখানে প্রেম, পরিবার আর প্রিয় ক্লাব একসঙ্গে মিশে গেছে। গল্পের নায়ক শুভজিৎ ঘোষ, ফুটবল তার রক্তে, আর মোহনবাগান তার হৃদয়ে। ছোটবেলা থেকেই বাবার হাত ধরে মাঠে যাওয়া, গ্যালারিতে বসে চিৎকার, জয় পরাজয়ে হাসি কান্না সবই তার জীবনের স্বাভাবিক অংশ। শুভজিতের বাবা সুব্রত ঘোষ পেশায় সরকারি কর্মচারী। কাজের ব্যস্ততা থাকলেও মোহনবাগানের ম্যাচ মানেই পরিবারের উৎসব। টিভির সামনে সবাই জড়ো হন। বাড়ির মহিলারা সাধারণ দিনে সিরিয়ালে ডুবে থাকলেও মোহনবাগানের খেলা থাকলে রিমোট নিজের থেকেই যেন ফুটবলে চলে আসে। গোল হয়ে ঘরের বাতাস বদলে যায়, হাততালি, উল্লাস, কখনো দীর্ঘশ্বাস, সব মিলিয়ে এক অদ্ভুত আনন্দ। এই বাড়িতেই শুভজিতের শৈশব কেটেছে। 2006 সাল থেকে বাবার সঙ্গে মাঠে বসে খেলা দেখা তার অভ্যেস। ধীরে ধীরে মোহনবাগান শুধু একটা ক্লাব নয়, তার পরিচয় হয়ে ওঠে। আর সেই পরিচয়ের সঙ্গে একদিন জুড়ে যায় আরেকটা নাম, শ্রমণা নন্দী। শ্রমণার বাড়িও পাশের পাড়াতেই। পড়াশোনার সূত্রে বৈদ্যবাটি হাতিশালা ঘাটে আলাপ। প্রথমে বন্ধুত্ব, তারপর কথা বাড়ে, সময় বাড়ে, আর আলাপটা খুব দ্রুতই প্রেমে রূপ নেয়। আশ্চর্যের বিষয়, শ্রমণাও মোহনবাগানের ভক্ত। দুজনেই সবুজ মেরুনে মুগ্ধ। দুজনেই গ্যালারিতে বসে একই রকম উত্তেজনার ম্যাচ দেখেছেন বহুবার। গোল হলে একসঙ্গে লাফিয়ে ওঠা, হার হলে একে অপরের হাত চেপে ধরা। এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। ভালোবাসা যখন একই স্বপ্নে বাধা পড়ে, তখন সিদ্ধান্তগুলোও একসঙ্গে নেওয়া হয়। শুভজিৎ আর শ্রমণা দুজনেই চাইতেন তাদের জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্তে থাকুক মোহনবাগানের ছোঁয়া। বিয়ের তোড়জোড় শুরু হতেই সেই ইচ্ছে আরও স্পষ্ট হয়ে ওঠে। বিয়ের পর যে বাড়িতে তারা থাকবেন, সেই বাড়িটা হবে তাদের ভালোবাসার ঠিকানা, আর সেই ঠিকানার রং সবুজ মেরুন। ভ্যালেন্টাইন্স ডে সামনে, প্রেমিক প্রেমিকারা উপহার দেন, চকলেট, ফুল, কার্ডে ভরে ওঠে বাজার। শুভজিৎ আলাদা কিছু করতে চেয়েছিলেন। শ্রমণার মুখে তার ইচ্ছের কথা শুনে আর দেরি করেননি। লক্ষাধিক টাকা খরচ করে শুরু হলো বাড়ির রঙের কাজ। হলঘর থেকে সিঁড়ি, দেওয়াল থেকে প্রবেশপথ, সব জায়গায় সবুজ মেরুনের ছোঁয়া। বাড়ির ভেতরে ঢুকলে চোখে পড়ে প্রিয় দলের লোগো। পালতোলা নৌকো যেন বাড়ির দরজায় দাঁড়িয়ে বলে দেয়, এটা মোহনবাগানের ঘর। রং করার দিনগুলো যেন ছোটখাটো উৎসব। পাড়া প্রতিবেশীরা আসেন, দেখেন, আলোচনা করেন। কেউ বলেন, এমন বাড়ি আগে দেখিনি। কেউ মজা করে বলেন, ম্যাচের দিন এখানে আসলে জিত নিশ্চিত। বাড়ির সামনের রাস্তা দিয়ে যারা যায়, তারা একবার না তাকিয়ে থাকতে পারে না। ধীরে ধীরে বাড়িটার নামই হয়ে যায় মোহনবাগান বাড়ি। ঠিকানা জিজ্ঞেস করলে আর নম্বর লাগে না, মোহনবাগান বাড়ি বললেই সবাই বুঝে যায়। কি বলছেন শুভজিতের বাবা সুব্রত ঘোষ, আসুন শোনাই তার কথা। আমার ছেলে এই মোহনবাগানের অন্ধভক্ত, হ্যাঁ, এবং ও বলেছে আমরাও খেলা টেলা দেখি, ভালোই লাগে। এবং আমার আরেকজন অতিথি আসছেন, তিনিও খুব মোহনবাগানের অন্ধভক্ত, তিনি আজকে আসতে পারেননি। মোহনবাগান জিতলে আমরা খুব আনন্দিত হই। এবং মোহনবাগান জয়, মোহনবাগান জয়, ভারতবর্ষ, এই নিয়েই আমরা আছি। ভারতের জিত আমাদের যেরকম আনন্দ দেয়, তেমনি মোহনবাগান জিতলেও আমাদের আনন্দ দেয়। আমার এবার শোনাবো মোহনবাগানের সমর্থক শুভজিৎ ঘোষ কি বলছেন, শুনুন। আইডিয়াটা মানে আমার বাবা যেরকম বললো, আমার মানে ঠিক আমারও নয়, আমার বন্ধু, যে কিছুদিন পর আমার জীবনসঙ্গিনী হবে, শ্রমণা নন্দী, ওরই মাথা থেকে প্রথম বেরিয়েছিল, আমাকে বলেছিল। এবার আমিও মোহনবাগান অন্ধভক্ত, সেও মোহনবাগান অন্ধভক্ত। তারপর বাড়িতেও বলি, এক কথায় সবাই রাজি। সেই থেকেই প্ল্যান যে বাড়ির রং করব মোহনবাগানের রঙে। এবার আমি আশেপাশে অনেক বাড়িতেই দেখেছি এরকম, সেই থেকে আমারও ইচ্ছে ছিল যে মোহনবাগান কিছু একটা করব, ভালোবাসাটা প্রকাশ করার জন্য, সেই হিসাবেই আর কি। হবু স্ত্রীর কথা শুনেই তার আবদার রাখতে পুরো বাড়ি রাঙিয়ে ফেললেন মোহনবাগানের রঙে, কি বলবেন? অনেকটাই তাই। আমারও ইচ্ছা ছিল, মানে ইচ্ছা ছিল কিন্তু প্রকাশ করা হচ্ছিল না। একজন প্রকাশ করলো, সেই থেকে আমাদের তার ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে নিজেদেরও ইচ্ছা, তারও ইচ্ছা। এবং আমি আরেকটু পুরো বলে পুরো বাড়িটাই এরমভাবে সাজানো হয়েছে।
রাস্তা দিয়ে লোকজন এলেও তারাও তো দেখে। হ্যাঁ, এই বাড়ির রং শুরু হওয়ার পর থেকেই যে যারা এখান দিয়ে যাতায়াত করছে সবার থেকেই ফিডব্যাক পাচ্ছি, অনেকে ডেকে বলছে। আর বাড়ির নাম মোহনবাগান বাড়ি হয়ে গেছে, কেউ চিনতে না পারলে রাস্তায় মেন রাস্তায় মোহনবাগান বাড়ি বললে আমাদের বাড়ি নিয়ে চলে আসছে। বিয়ের প্রস্তুতি চলছে দুই বাড়িতে, কেনাকাটা, নিমন্ত্রণ, পরিকল্পনা সবই ব্যস্ততার মধ্যে। কিন্তু এই ব্যস্ততার মাঝেও বাড়িটা যেন শান্তভাবে দাঁড়িয়ে আছে, সবুজ মেরুনে রাঙা নতুন জীবনের অপেক্ষায়। সন্ধেবেলা আলো জ্বলে উঠলে বাড়িটা আরও সুন্দর লাগে, মনে হয় যেন রঙের মধ্যেই লুকিয়ে আছে হাসি, গান, ভবিষ্যতের স্বপ্ন। ভ্যালেন্টাইন ডেতে শুভজিৎ আর শ্রমণা কোনো চমক লুকিয়ে রাখেননি, ভালোবাসা প্রকাশ করেছেন খোলাখুলি, দেওয়াল জুড়ে রঙে রঙে। লাল গোলাপের বদলে সবুজ মেরুন, চকলেটের বদলে একসঙ্গে দেখা ম্যাচের স্মৃতি। এই ভালোবাসা দেখিয়ে দেয় প্রেম মানে শুধু মুহূর্ত নয়, মানে একসঙ্গে পথ চলা। এই গল্প শুধু একজোড়া প্রেমিক প্রেমিকার নয়, এটা পরিবার, পাড়া, একটা শহরের গল্প, যেখানে ফুটবল একটা অনুভূতি, আর সেই অনুভূতি গিয়ে মিশেছে ভালোবাসায়। বৈদ্যবাটির এই মোহনবাগান বাড়ি এখন শুধু একটা বাড়ি নয়, এটা বিশ্বাস, আবেগ আর সুখের ঠিকানা। কি বলছেন রঙের কন্ট্রাক্টর পঙ্কজ বেলেন, শুনবো। রং করেছি, অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে এই বাড়ির 3 জন সদস্য মোহনবাগানি। তো 3 জন সদস্যের মধ্যে 2 জনের খুবই ইচ্ছা ছিল যে আমরা মোহনবাগান যে চিরাচরিত যে সবুজ মেরুন রঙে আমরা রাঙিয়ে তুলব বাড়িটিকে। তার সাথে আমাকে জানালো যে এই ব্যাপার কনসেপ্টটা আমার মাথা থেকে আমারও কিছুটা এসছে, ওনাদেরও কিছুটা মাথা থেকে দেওয়ার পর কাজটা হয়েছে। তো যাই হোক, এটা এখন একটা রীতিমতো একটা ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে এই বাড়িটি, যে বাড়িটিকে দেখতে অনেকে ছবি তুলতে আসছে, যারা ইস্টবেঙ্গল সাপোর্টার তারাও পাশ দিয়ে যাচ্ছে, দেখছে। এটা একটা খুব একটা বড় পাওনা। যাই হোক, আমিও মোহনবাগানি এবং আমাদের যারা এই বাড়ির যারা অনার তারাও মোহনবাগানি, সব মিলিয়ে একটা মোহনবাগানময় হয়ে উঠেছে এই বাড়িটি। কতদিন সময় লেগেছে? সময় লেগেছে মোটামুটি 1 মাস 10 দিন মতো সময় লেগেছে পুরো বাড়িটি রং করতে। এরকম কাজ কি আগে কোনোদিন করেছে? না, মোহনবাগানের এই বাড়ির ইন্টেরিয়ারটাও আমি করেছি, মোহনবাগানের এরকম কালার আমি করিনি। যাই হোক, এটা প্রথম। এটা কি এটা পাওনা হয়ে দাঁড়ালো? একদম একদম একদম। মোহনবাগানের একটা মোহনবাগান তো একটা ইতিহাস, সেই ইতিহাসটিকে আমরা এখানে তুলে ধরেছি, যে মোহনবাগানের গ্রিন আর মেরুন থেকে রং করতে পেরেছি, এর জন্য একটা বিশাল বড় পাওনা আমার কাছে। বাড়িটাকে আসুন আরেকবার আপনাদেরকে দেখাই, আলাদা করে এই বাড়িটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। মানে অনেকেই হয়তো এটা ভাবতে পারেন না যে এইভাবে মোহনবাগানের প্রতি ভালোবাসা, যে বাড়ির রংটাকেই সবুজ মেরুন করে তোলা, রাঙিয়ে তোলা, এরা কিন্তু সেটাই করে দেখিয়েছেন। দেখুন। মোহনবাগান, এই প্রত্যেকটি এইটা পুরো ফ্যামিলি, মোহনবাগান ফ্যামিলি, সেই মোহনবাগান ফ্যামিলি আরও একবার করে জয় মোহনবাগান, জয় মোহনবাগান। আমাদের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।